So, hello guys, good morning to all of you. Welcome to my channel Rave with Reads. তো সবাইকে শুভ গণেশ চতুর্থী। তো আজকের দিনটা খুব স্পেশাল। আজকের দিনে ভিডিও বানানো তো অবশ্যই উচিত। আর হচ্ছে গিয়ে যেটা কথা সেটা হচ্ছে গিয়ে বড়দের সবাইকে প্রণাম, ছোটদের সবাইকে হ্যালো। তো যাই হোক, অনেক ছ্যাঁচড়ামো করলাম, তো সেটা চলতে থাকবে। আদারওয়াইজ হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তোমাদের তোমরা যারা ভিডিও দেখছো তাদের সবাইকে অনেক 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 বেশি শুভেচ্ছা, অনেক বেশি ভালোবাসা মন থেকে। আর হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে কিছুদিন বাদে হচ্ছে গিয়ে পুজো, দুর্গা পুজো। তো সেই জন্য একদম লাগাতার ভাগাদৌড়ি লেগে রয়েছে লাইফে। তো আজকে থেকে ব্লগ মোটামুটি আপ টু ডেট থাকবে, ডেলি ব্লগ আসবে। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের ফ্ল্যাটে হচ্ছে গণেশ মূর্তি আছে। তোমরা যারা আমার ব্লগ দেখো, অনেকবার আমি দেখিয়েছি যে গণেশ ঠাকুরের মূর্তি আছে, তো সেইটা দেখাবো। পুজো হবে, মা পুজো করবে, সেটাও দেখাবো। আর আজকে একটা ছোট একটা ইনভিটেশন আছে, তো দেখছি যাবো কি না, ঠিক নেই। কখন কি হয় না হয় সেটা তো বলা যায় না। তো এখন হচ্ছে যে হঠাৎ করে জানতে পারলাম ঘরের মধ্যে যে গঙ্গা জল নেই। গঙ্গা জল ছাড়া তো পুজো সম্ভব না। অবশ্যই আমাকে গঙ্গা জল এখন আনতে যেতে হবে, সেই যাবো সাদুরঘাট। তো চলো সাদুরঘাট যাই, সাদুরঘাটে গিয়ে জল নিই, তারপর আসি, এসে স্নান করবো, এই করবো ওই করবো সেই করবো। মাও রেডি হবে, পুজো দেবে। তো জাস্ট কাজের যিনি আছেন উনি গেল। আহা, কে হর্ন মারছে, সাউন্ড পলিউশন বয়। যাই হোক, তো চলো যাওয়া যাক, সাথে থাকো, দেখতে থাকো আজকের ধামাকাদার ব্লগ। পড়েছি ড্রাম নিয়ে। এখন যাবো হচ্ছে গঙ্গা তো আগে তোমাদের দেখিয়েছি যে গঙ্গা কতটা আমাদের এখান থেকে। তো চলো এখন গঙ্গা যাব, ড্রাম ভরবো। কি আসছে আবার এদিকে। তো চলো এখন যাই, গঙ্গার দিকে যাব। গিয়ে এই মোটামুটি রেডি, আমার বাইকও রেডি, তো যাবো। তো চলো বাকি কথা ওখানে গিয়ে। এখন গঙ্গা জল নেওয়া হয়ে গেল। একটু ঘাটে ভিড় ছিল বলে তখন আর ভিডিও করতে পারলাম না। অনেক পুজোর অনেক কিছু হচ্ছিল ওই, তো এত আস্তে আস্তে চালাতে হচ্ছে কারণ পেছনে গঙ্গা জল আছে 10 লিটার। গাড়ি আমার চলছে সবাই দেখো 14-এ, ঠিক আছে। তো লম্প হচ্ছে রাস্তাতে। আমি দেখাচ্ছি পেছনটা তোমার, এই যে এই হচ্ছে কি গঙ্গার জল নিয়ে যাচ্ছি। বেশ সুন্দর একটা বিচ্ছিরি রাস্তা দিয়ে যাচ্ছি। যাই হোক, এটা শর্টকাট পড়ে আমার। তো চলো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান করব। তখন যেটা বললাম, একজনের বাড়িতে ইনভিটেশন আছে, আমার একটা স্টুডেন্টের বাড়িতে ইনভিটেশন আছে, তো ওখানে যেতে হবে। তো চলো বাকি কথা হচ্ছে পরে। বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান করি, তারপর এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম। এখন স্নান টান করবো, করে ঠোরে ফ্রেশ হবো, পুরোপুরি ফ্রেশ ট্রেশ হইতে হবে। তারপর আমার যে ইনভিটেশনটা আছে সেই ইনভিটেশনে যাবো, ওখানে যাবো। মা মোটামুটি পুজোর জন্য রেডি হচ্ছে, তো সব কিছু জোগাড় যন্ত্রপাতি দেখাবো। স্নানটা করে আসি, স্নান টান করে এসে সব কিছু তোমাদের আপডেট দিচ্ছে যে কখন কী করবে, মা কখন পুজো করবে, নিচে কীরকমভাবে সাজাবো আমাদের গণেশজিকে। তো সব কিছু আপডেট থাকবে, সব কিছু দেখতে থাকো। আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের এই ভিডিও। এখন চলে এসেছি স্নান টান করে, একদম ফুল অন রেডি। তো এখানে হচ্ছে গিয়ে বাড়ির পুজো হয়ে গেছে কমপ্লিট। মা দিয়ে দিচ্ছে ভোগ প্রসাদ, সাথে মোদক দিচ্ছে। গণেশজি খুব ফেভারিট, এ হচ্ছে গিয়ে আমাদের গণেশজি, পাশে বজরংবলী, ওদিকে হচ্ছে রাধাকৃষ্ণ, দিকে হচ্ছে গিয়ে মাতা লক্ষ্মী, এখানে হচ্ছে গিয়ে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব আর সারদা মা। এখানে হচ্ছে গিয়ে শিবজি, শিব ঠাকুর বম বম ভোলে। তার ওদিকে হচ্ছে নন্দী, এদিকে হচ্ছে সমস্ত সব ঠাকুরে ভরা। এই হচ্ছে গিয়ে ঠাকুর ঘর। তো এইদিকে হচ্ছে গিয়ে আরেকটা গণেশজি, এখানে আমার ট্রফির সাথে, সব ট্রফিগুলোর সাথে এখানে উনি বিরাজমান হয়েছে। ভগবান সবার উপর খুব ভালো করে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে, আমি যেন খুব ভালো মতন খেলি। এই হচ্ছে গিয়ে মা সরস্বতী। তো এখন যাবো হচ্ছে গিয়ে নিচে, এখানেও আছে গণেশ। আমাদের বাড়িতে গণেশে ভর্তি, তো এখানেও আছে। আর এইটা হচ্ছে গিয়ে খুব বড় একটা পিকচার। তো চলো এখন নিচে যাই, মা আর ববি আন্টি নিচে চলে গেছে, তো বাকি কথা নিচে গিয়ে হচ্ছে। তো এখন নিচে চলে এসেছি। এখানে আসার পর এখানে ববি আন্টির মা মিলে হচ্ছে গিয়ে গণেশ ঠাকুরকে স্নান করাচ্ছে। তো হাই করে দে। তো স্নান করাচ্ছে,
রবি আন্টি ব্লগে প্রথমবার একদম। এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। গণেশ ঠাকুর সুন্দর করে ওনাকে স্নান করানো হচ্ছে, ধোয়ানো হচ্ছে জায়গাটা। এখন পুজো টুজো হবে, সবকিছু হবে। সুন্দর এখন পুজো হচ্ছে। আবার নতুন জামা তোজো? হ্যাঁ নতুন জামা ওরে বাপরে, ছেড়ে দাও, ঠিক আছে, কোনো ব্যাপার না। ববি আন্টি জল ঢালছে। সুন্দর আকাশটাও সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ জল দাও। হ্যাঁ আমার আমি একটুখানি জল দেবো। ও পুজো করছে ওই জন্য উল্টে পড়াবি, উল্টে পড়া। হ্যাঁ উল্টে পড়াবো। পেছন দিক দিয়ে দিয়ে সুতোটা এই তো বড় হয়েছে বেশি সুতোটা না, ঠিক আছে, সুন্দর। বাবা এবার সর, চলো জলটা রেখে দাও ঠাকুরের। না ফুলের মালা আনোনি মা? ফুলের মালা প্রসাদ দেওয়া হয়েছে, লাড্ডু, মোদক, কলা, কত কিছু দেওয়া হচ্ছে। হুম ববি আন্টি ধূপ দেখাচ্ছে সুন্দর করে। এই হচ্ছে কি আমাদের ফ্লোর, আমাদের ব্যালকনিটা, ওর উপরে থাকে ববি আন্টি। সুন্দর করে পুজো হচ্ছে এখানে। এই দাঁড়িয়ে রয়েছে আমার বাইক। আকাশটা দারুণ আছে, ওয়েদারটা মানে অসাধারণ ওয়েদার, জাস্ট কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। তোজো আয়, বাইরে আয়। তোজো হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে বলে তুই বাইরে আসবি না? ভগবান, সব নেবো, সব নেবো। সুন্দর ওয়েদারে সুন্দর পুজো। ঘিয়ের দিলে না এই একটা সুবিধা, জানো তো, নেবে না বলো। সুন্দর এখানে পুজো আচ্ছা হচ্ছে এখানে, সুন্দর সুন্দর পুজো হয়েছে, সুন্দর পুজো। এদিকে
একটু সরিয়ে রাখো মা। ছাকা লাগবে। সুন্দর জুটলো গো। বাবা স্টিল ফটো না হয়ে গেছে। ফুল দিলে না ববি? আচ্ছা ফুল হচ্ছে গিয়ে এখন পুরো রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে গিয়ে আমার একটা স্টুডেন্টের বাড়িতে ইনভিটেশন আছে, তো ফুল অন রেডি। আর হোয়াইট পাজামা আর এই কালারের হচ্ছে গিয়ে পাঞ্জাবি। তো এখন যাব, গিয়ে কখন আসবো জানি না, তারপরে এসে একটুখানি কিছু কাজ আছে, বেরোবো। তো চলো যাই, ওখানে গিয়ে ব্লগ করা হবে না কারণ ওখানে অনেকজন লোকজন থাকবে, একজন বাড়িতে যাচ্ছে, এই যাচ্ছে ওই যাচ্ছি। তো চলো গাইস, এখন যেমন নিচেও দাঁড়িয়ে রয়েছে তুনতাই আমার সাথে যাবে, তো এসে কথা হচ্ছে। এই মাত্র জাস্ট এলাম বাড়ি। আমার এক স্টুডেন্ট আছে কোচিং ক্যাম্পে, তো ওর নাম হচ্ছে গিয়ে জো। তো জোয়ের বাড়ি গেছিলাম। প্রচণ্ড গরম লাগছে এখন, জাস্ট এই রোদ থেকে এলাম। আর হচ্ছে গিয়ে খুব ভালো, বেশ সুন্দর পুজো হলো, পুজো আচ্ছা হলো, দারুণ দারুণ বেশ সুন্দর গণেশ পুজো হলো, দেখলাম ঠেকলাম, খেলাম দিলাম এলাম। তো এখন একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলা একটুখানি বেরোবো, এদিক ওদিক গণেশ পুজো হচ্ছে সেগুলো দেখছি, ভাবছি একটুখানি এক্সপ্লোর করে আসবো। অবশ্যই তোমাদের দেখাবো যদি যাই। তো বাদ বাকি নিচে এখনো পুজো হচ্ছে, আমাদের জব ফ্ল্যাটের ওনারা মানে পুজো করছে, তো সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। গুড ইভিনিং টু অল। এই জাস্ট আমি রেস্ট নিয়ে ঘুম থেকে উঠলাম, তো এখন একটুখানি বেরোচ্ছি ভ্রমণে। কোথায় যাব দেখি ঠিক নেই। ভাইরা মোটামুটি কেউ আসেনি, সবাই অফিসে আছে। অফিসের সেরকম কারোর তো ছুটি নেই। তো চলো দেখি কোথায় যাওয়া যায় না যায়। তোমাদের একবার দেখাচ্ছি যে এরকম লাগছে আমাদের এই গণপতি বাপ্পা। চলো একবার দেখাচ্ছি। এই হচ্ছে কি আমাদের গণপতি বাপ্পা, আজকে পুজো হয়েছে, খুব সুন্দর দুর্দান্ত অসাধারণ লাগছে দেখতে জাস্ট। তো এখানে ফল প্রসাদ দেওয়া আছে ওনাকে, মোমবাতি দেওয়া আছে, মোমবাতিগুলো আগুনে নিভে গেছে সেটা আলাদা বিষয়, বাট সুন্দর লাগছে খুব। এই হচ্ছে গিয়ে আমার রুম, আমাদের ফ্লোর, ফ্ল্যাটটা বাইরে থেকে অসাধারণ দেখতে লাগে, অনেকে বলেওছে যে দুর্দান্ত দেখতে লাগে। এই হচ্ছে গিয়ে তার নিচে আমাদের তানিশি রেসিডেন্সি, যাকে কোন্নগর নবগ্রামে অনেকে গণেশ ফ্ল্যাট হিসেবেও চেনে। তো এখন একটু যাবো ভ্রমণে। এই আমার বাইক রেডি, এটা আরেকজনের বাইক, এটা বাবার বাইক। তো এর নাম হচ্ছে গিয়ে লর্ড স্প্লেন্ডার, সবার বাবা মাইলেজে, ঠিক আছে। আমাদের বাইকগুলো এগুলো স্পোর্টস বাইকগুলো কিচ্ছু না। তো চলো দেখি কোথাও একটু যাওয়া যাক। আপাতত যদি কোথাও যাই অবশ্যই তোমাদের আপডেট দিচ্ছি। দাঁড়াবে না বেরিয়ে যাবে, তাহলে দাঁড়াও সাইডে। এখানে রাখিস না, এগিয়ে যা। रेट चाहिए, रेट चाहिए जी रोहित हमको प्लीज भैया। এখান থেকে দেখা যাচ্ছে। এই থিমটা দেখো।
আজকে কি করছি আমরা? ঠাকুর দেখতে পেরেছি বাবু। পিকলু আছে, পিকলু, আমি, আমরা বেকার বলে আমাদের আমরা এগুলোকে দেখা যায়। হ্যাঁ জানি, গোমাতা বসে রয়েছে। আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি এখন এখানে কন্যাগড়ের। সুন্দর বেশ প্যান্ডেলটা। এখন যাব ভেতরে। ওইদিকে আছে। বাড়ি এলাম। আজকে সারাদিনে খুব সুন্দর কাটলো সারাদিনটা। আজকে হচ্ছে গণেশ চতুর্থী ছিল, তো তোমাদের দেখালাম যে আজকে সারাদিনে কি কি করলাম। বাড়িতে পুজো হয়েছে, আমার একটা ইনভিটেশন ছিল, সেখানেও গেছিলাম। তো সন্ধ্যাবেলা হঠাৎ কোনো প্ল্যান ছিল না ওরকম ভাবে বেরোনোর আমাদের কোনো। তো বাবু পিকলুর সাথে আমি বেরিয়ে পড়লাম হঠাৎ করে, ফোন করে তোমাদের বলেছিলাম যদি কোথাও যায় অবশ্যই তোমাদের দেখাবো। তো কিরকম লাগলো আজকের ভিডিওটা? গণেশ চতুর্থীকে সবাইকে সবাইকে খুব 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 ভালোবাসা ও অভিনন্দন, শুভেচ্ছা। তো আজকের দিনটা কিরকম কাটলো তোমাদের সবার অবশ্যই আমাকে জানিও। আর আজকের ব্লগটা কিরকম লাগলো না লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতেই হবে। প্লিজ তোমরা একটু বেশি বেশি করে কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব বেশি বেশি করে করো। সাবস্ক্রাইব তোমরা একদম করছো না। আশা করি যে এই ভিডিওসগুলো দেখে তোমাদের ভালো লাগবে। শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তো চলো গাইস, টাটা। অনেক রাত হয়েছে, এখন বাজে প্রায় 11:10 ঘড়িতে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে, নতুন একটা ভিডিওতে, রেভ উইথ রিটস এর সাথে। তো চলো গাইস, টাটা, গুড নাইট।